হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, সম্পদের অভাব ছিল না। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দেয়, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছেন পুরো মদিনাতে খাবারের সংকট দেখা দিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার খলিফা ছিলেন। মদিনার মানুষের আগে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পুরো মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আজকে বাসায় যাও, আগামী কালকে সকালে তোমরা সকলেই এই মদিনায় মসজিদে নববীর সামনে আসবা। আমি তোমাদের সকলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আলোচনা চলতে চলতেই একটু পরেই দেখলেন মদিনার মূল ফটকে গাড়ি ভর্তি, বোঝাই ভর্তি খাবার শুধু মদিনার মধ্যে প্রবেশ করতেছেন, মদিনার মধ্যে প্রবেশ করতেছেন। মন মন খাবার গাড়ি ভর্তি করে যখন মদিনার মধ্যে প্রবেশ করছেন, মদিনার মানুষেরা তাদের চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠেছে। একে তো দুর্ভিক্ষ, খাবার নাই মদিনার মধ্যে, এত পেরেশান, এমন মুহূর্তেই মদিনার মধ্যে খাবারের গাড়ি আসছেন। মদিনার যারা ছোটখাটো ব্যবসায়ী ছিলেন সঙ্গে সঙ্গে দৌড় মারছেন, দিয়ে বলছেন, এই মালগুলো কার মাল? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গাড়ির সামনে দাঁড়াইছেন, বলছেন, এই সমস্ত মালগুলো আমার মাল। এখানে এত সব মন মাল আমি বাহির থেকে নিয়ে আসছি, এগুলো আমি মদিনার মধ্যে বিক্রি করব। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমাকে ন্যায্য মূল্য দিবে, বেশি মূল্য দিয়ে মালগুলো ক্রয় করবে, আমি তার কাছে মালগুলো বিক্রি করে দিব। এবার মদিনার মানুষেরা বলতেছেন, প্রত্যেক পাল্লা, প্রত্যেক ওজন, প্রত্যেক দাড়ি 1 দিরহাম পাবেন। কয় দিরহাম? 1 দিরহাম পাবেন। এক পাল্লা মাল আমাকে দিবেন, 1 দিরহাম পাইবেন। এভাবে মন মন মাল আমাদের কাছে আপনি বিক্রি করে দিবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক পাল্লা 1 দিরহাম নয়, যে ব্যক্তি আমাকে এক পাল্লা মাল 700 গুণ বেশি দিবে, আমি তার কাছে মালগুলো বিক্রি করব। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এক পাল্লা মাল 700 টাকা আমাকে দিবে, 700 দিরহাম আমাকে দিবে? এমন কেউ সামর্থ্য তোমাদের আছে? ওনারা বলছে, এমনিতেই তো দুর্ভিক্ষ চলতেছে মদিনার মধ্যে, তাহলে এক পাল্লা 700 দিরহাম, 700 গুণ আপনাকে দেব, এই সামর্থ্য তো আমাদের নেই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এমন একজন মানুষ এমন একটা ওয়াদা দিয়েছেন, উনি আমাকে ওয়াদা দিয়েছেন 1 টাকা দান করবেন, 700 গুণ সওয়াব বেশি দান করব। 1 টাকা দান করবেন, 1 পাল্লা দান করবেন, আমি আপনাকে 700 গুণ বেশি দিব। আমাকে ওয়াদা দিয়েছেন। এখন যদি আপনারা কিনতে চান তাহলে 700 দিয়ে কিনতে হবে 1 পাল্লা, আর যদি কিনতে না পারেন তাহলে যে আমাকে এই ওয়াদা দিয়েছে যে 1 পাল্লা 700 গুণ বেশি সওয়াব, আমি তার কাছে মালগুলো বিক্রি করে দেব। মদিনার মানুষেরা বললেন, এই মাল কেনার মতো সামর্থ্য এই মুহূর্তে আমাদের নেই, এই অ্যাবিলিটি, শক্তি আমাদের কাছে নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদগুলোকে, ওই দিন সমস্ত সম্পদগুলোকে, খাবারগুলোকে পুরো মদিনার মানুষদের মধ্যে বিনা মূল্যে দান করেছেন। সুবহানাল্লাহ, বিনা মূল্যে। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা জিজ্ঞেস করছেন, আপনি একটু আগেই বললেন যে আপনি 700, এক পাল্লায় 700 গুণ আপনাকে দান করবেন, ওয়াদা করেছেন, এখনই আপনি বিনামূল্যে সবগুলো দান করলেন, এটা কেমন কথা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন 1 টাকা দান করবেন, 700 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহ তো আমাকে ওয়াদা করেছেন, তুমি আমারে ওয়াদা করেছো 1 দিরহাম, আল্লাহ ওয়াদা করে রেখেছেন 700 দিরহাম, তাহলে ওয়াদা তো কনফার্ম, তাহলে আমি তো আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি এই প্রতিদানগুলো নিয়ে নিব। সুবহানাল্লাহ, তিনি সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় অকাতরে দান করেছিলেন। তিনি যদি চাইতেন ওই সময় 1 পাল্লা 1 দিরহাম, 1 দিরহাম মানে 1 টাকা না, 1 দিরহামের অনেক মূল্য, যদি চাইতেন অনেক টাকার মালিক হইতে পারতেন, কিন্তু তিনি শুধু আল্লাহর জন্য মদিনার মানুষদের মাঝখানে সমস্ত সম্পদগুলো দান করেছেন।